বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আমাদের নদীমাতৃক দেশ। পৃথিবীর মধ্যে আপনারা জানেন পৃথিবীতে 200-র অধিক দেশ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নদী বাংলাদেশে, তাই বাংলাদেশকে বলে নদীমাতৃক দেশ। তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দেশ, সবচেয়ে বেশি নদী বাংলাদেশে। তবে সবচেয়ে বড় কথাটা হলো এটা যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নদী বাংলাদেশে, এবং সেই হিসাবে বাংলাদেশের মানুষ নদীমাতৃক দেশ, সেই বাংলাদেশের মানুষ এতই ভালো, নর্ম, ভদ্র হবে তা এটা ইতিহাস তাই বলে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন, যে বাংলাদেশে সম্ভবত আমাদের 25টা ডিস্ট্রিক্ট, বাংলাদেশে 700টি নদী আছে, ছোট বড় নদী 700টি। ওই হিসাবে প্রতি জেলায় এভারেজে 10-12টি নদী আছে, যা শুনতে আশ্চর্য হওয়ার কথা। কিন্তু এত নদী থাকার পর নদীর যেই কলতান, নদীর যেই মায়া মমতা, মানুষের যে আমরা যে স্বাধীন হয়েছি 71-এর স্বাধীনতার পূর্বে পাকিস্তান আমলে আমাদের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। কারণ এই পদ্মা মেঘনা যমুনা তা এই জিনিসটি বুঝেছে মানুষের মন খুব ভালো, মাতৃক নদীমাতৃক দেশ, আমাদের মন অনেক ভালো। আমরা সবাই মাকে যেমন ভালোবাসি তেমনি দেশকে ভালোবাসি। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি নদী বাংলাদেশে হলো, কিন্তু আমরা আসলে বাঙালিরা কি অত ভালো? পৃথিবীতে 2টা দিক আছে। একটা হলো মরুভূমি, ওখানে যাযাবররা থাকে। আপনারা জানেন তারা একটু উগ্র ধরনের হয়, তাদের কালচার অন্যরকম, সামাজিক মানুষের সাথে মিলে না। আর যারা নদীর পারে, যেহেতু প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের 10-12টি নদী আছে এভারেজে, তো কেউ না কেউ, প্রতিটি মানুষ আমরা নদীর পাড়ের মানুষ। হয়তো আপনার বাড়ির থেকে 5 মাইল দূরে নদী, 10 মাইল দূরে নদী, কেউ বাড়ির পাশে নদী, 1 মাইল দূরে নদী। তাই সেই হিসাবে আমরা কিন্তু চরের লোক, যাকে বলে চৌরা। তো একটা কথা মানুষে গ্রামে বলে যে সবচেয়ে খারাপ লোক হয় চৌরারা। কারণ এরা কিন্তু বন্যা, খরা, এই নদীর পাশে থেকে তারা অনেক যুদ্ধ করে তাদেরকে বাঁচতে হয়, যার জন্য নদীর পাড়ের মানুষগুলা একটু কঠিন হয়, একটু খারাপ প্রকৃতি হয়। তাই আমার মনে হয় সারা বাংলাদেশে প্রতিটি জেলায় যেহেতু 10-12টি নদী আছে এভারেজে, আমরা কোনো না কোনোভাবে নদীর পাড়ের মানুষ চৌরা, যার জন্য আমরাও যে যাযাবর আছে, মরুভূমির যাযাবর যেমন খারাপ, আমরাও এদিকে খারাপ। আমাদের মতো সারা পৃথিবীর মধ্যে এখন দেখা যাচ্ছে মানুষ, আফ্রিকার মানুষ সবচেয়ে খারাপ। আমরা কি তার থেকে ভালো? প্রতিদিন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘনবসতি লোক বাংলাদেশে, কিন্তু আমাদের মতো বর্তমানে আমরা যা দেখছি, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে যা মানে কল্পনা করা যায় না। তাই বাংলাদেশের একজন মানুষ হিসাবে আমি লজ্জাবোধ করি যে আমরা এই নদীমাতৃক দেশের, আমাদের মন মাটির মতো নরম হওয়ার কথা, কিন্তু আমরা কি তাই? আমরা এমন একটি বর্বর জাতি হয়েছি, আমাদেরকে আসলে বর্বর জাতি, এই মরুভূমির যে যাযাবর, তাদের থেকেও আমরা খারাপ। হয়তো আফ্রিকাতে এমন অনেক দেশ আছে, একটা নদী নাই, শত কিলোমিটার আপনি যাবেন, গাছগাছারা আছে কিন্তু কোনো ফসল নাই, কারণ ওখানে পানি নাই। 100 কিলোমিটারের মধ্যে পানির ব্যবস্থা নাই। তারা পানির জন্য অনেক দূর থেকে তারা গোসল করে 15 দিন, 1 মাস পর বহু দূরে গিয়ে নদীতে গিয়ে। কিন্তু আমরা এত সুযোগ সুবিধা থাকার পরও আমরা কি এই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি, এই নদীর পাড়ে নদীর কলতান মন ভরে যায়। কিন্তু আমরা যেই বর্বর জাতি হয়েছি, যেই দেখেন বাঙালি এমন একটি আমরা অসভ্য জাতি, বলতে আমার লজ্জাবোধ করছে। বাংলাদেশে এই বর্তমানে আপনি দেখেন যে ইদানিং এই গত 15-20 বছরে আপনারা দেখেন বাংলাদেশের আপনার সন্তানদেরকে লেখাপড়া করিয়ে আপনি বিদেশ পাঠাচ্ছেন, বাড়িঘর বিক্রি করে। কিন্তু সেই ছেলেমেয়েরা
বিদেশে গিয়ে আর মা বাপকে চিনে না, বাংলাদেশকে চিনে না, তারা ইউরোপ আমেরিকার ওই কালচারে থাকতে চায়। বাংলাদেশের আমি এমন অনেক লোককে চিনি যারা বিশ্ববিদ্যালয়ের সচিব ছিল, উপসচিব ছিল, যুগ্ম সচিব ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, ডাক্তার ছিল, বড় বড় নাম করা, তাদের সন্তানদেরকে সারা জীবনের অর্জন যা ছিল কামাই এগুলা দিয়ে বিদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, কিন্তু মৃত্যুর সময় এই ছেলেমেয়েরা আসে নাই। এর মধ্যে আমি দু একজনের নাম বলতে পারি। আপনারা আনোয়ার হোসেন, যে চিত্রনায়ক আনোয়ার হোসেন ছিলেন চিত্রজগতের, তার 4টা ছেলে মেয়ে আমেরিকা, কানাডাতে, সে মৃত্যুর সময় কেউ ফিরেও দেখে নাই। এমন অনেক কবি আল মাহমুদ, তিনি বনানী বাড়ি ছিল, উনি বনানী বাড়ি বিক্রি করে বাচ্চাদেরকে বিদেশে, কানাডা, আমেরিকা পাঠিয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চারা তাকে দেখে না। সেই শেষ বয়সে তিনি গ্রামের বাড়িতে সেই বাপদাদার বিটিতে চলে গেছে। তাই আর আপনারা দেখবেন যে বৃদ্ধাশ্রমগুলো হয়েছে বাংলাদেশে, এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে এই রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষের রা নাই, ওইখানে সব শিক্ষিত সমাজের আপার লেভেল লোকেরা, শুধু একটি কারণে তাদের সন্তানেরা তাদের দিকে ফিরে তাকায় না। তাই আমি আশা করব আমরা এই নদীমাতৃক দেশ বাংলাদেশের আমরা যেই কালচারে বড় হচ্ছি, এই কালচার থেকে সরে এসে আমরা যেন সামনের দিকে আমরা যেন আমাদের এই চিন্তাটুকু করি যে এই নদীমাতৃক দেশের আমরা যে বড় হয়েছি, আমরা যেন এভাবে অধপতনের দিকে না যাই। আমরা আমাদের প্রত্যেকেই আমাদের পরিবার নিয়ে আমরা যেন এমনভাবে থাকি যেমন মানুষের কাছে এবং নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমরা কি আসলে মানুষ না অমানুষ হতে যাচ্ছি। তাই সবাইকে এসব কথা স্মরণ করে এগিয়ে যাওয়া দরকার এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক, এই কামনায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।